আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাসাসের চতুর্থ রুকু, আয়াত 29 থেকে 42। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 29 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, অতঃপর নবী মূসা যখন মেয়াদ পূর্ণ করে তার পরিবার নিয়ে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবার বর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, আমি তোমাদের জন্য সেখান থেকে খবর আনতে পারি কিংবা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা কদা মূসা, অতঃপর যখন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম পূর্ণ করল আল আজালা, নির্দিষ্ট মেয়াদ, আসারা বিআহলিহি, এরপর সে তার পরিবার নিয়ে যাত্রা করলো। আনাসা মিন জানিবিত তুরে, অর্থাৎ সে তুর পর্বতের দিকে আগুন দেখতে পেল, নারন, আগুন দেখতে পেল। কলা, সে বলল, লিয়াহলিহি, তার পরিবারের উদ্দেশ্যে, কুসু, তোমরা অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারন, নিশ্চয়ই আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকুম মিনহা, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে নিয়ে আসবো বি খবরিন, কোনো তথ্য, আও জাজওয়াতিম মিনান নারি, অথবা সেখান থেকে নিয়ে আসবো জ্বলন্ত অঙ্গার, লাআল্লাকুম তাসতালুন, যাতে তোমরা আগুন পোহাতে পারো। আয়াত 30। আল্লাহর নবী মূসা যখন আগুনের কাছে পৌঁছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহ্বান দিয়ে বলা হলো, হে মূসা, আমি আল্লাহ, সুবহানাল্লাহ, জগৎসমূহের পালনকর্তা। ফালাম্মা আতাহা নুদিয়া মিন, অতঃপর যখন মূসা আলাইহিস সালাম সেই তুর পর্বতের নিকটে আসলো, নুদিয়া, তাকে ডাকা হলো, মিন শাতিল ওয়াদ, শাতিল ওয়াদ থেকে, মানে সেই উপত্যকার ডান দিক থেকে তাকে ডাকা হলো, আল আইমানে ফিল বুকআতি, অর্থাৎ ভূখণ্ডের উপর, আল মুবারাকাতি মিনাশ শাজারাতি, অর্থাৎ পবিত্র ভূমিতে যখন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহ্বান দিয়ে বলা হলো, হে মূসা, আন ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, বিশ্বজগতের রব। আর বলা হলো, তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে সেটাকে দেখলো ছুটাছুটি করতে, যেন ওটা একটা সাপ, তখন পেছনের দিকে দৌড় দিল, ফিরেও তাকালো না। তখন তাকে বলা হলো, হে মূসা, সামনে এসো, ভয় করো না, তুমি নিরাপদ। ওয়া আন আলকি আসাকা, এরপর বলা হলো যে, হে মূসা, তোমার হাতে যা আছে সরো, লাঠি সরো। ফালাম্মা রাআহা, অতঃপর যখন সে দেখলো তা, তাহতাজু
হামাগুড়ি দিয়ে চলছে, দৌড়াদৌড়ি করছে, কান্নাহা জান্নু, যেন এটা একটা সাপ, অর্থাৎ সাপের নাই ছোটাছুটি করছে। ওয়াল্লা মুদবির, তখন সে পেছন দিকে পালালো। ওয়ালাম ইউ আকিব, এবং মুখ ফিরিয়ে দেখলো না। ইয়া মুসা, বলা হলো হে মুসা, আকবিল, সামনে এসো। ওয়ালা তাখাফ, এবং ভয় করো না। ইন্নাকা মিনাল আলা, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপদ। আয়াত 32। বলা হলো তোমার হাত তোমার বগলে রাখো, তা দোষমুক্ত জ্যোতির্ময় হয়ে বেরিয়ে আসবে। ভয় থেকে রক্ষার্থে তোমার হাত তোমার উপর চেপে ধরো। এ দুটি হলো ফেরাউন ও তার পরিষদ বর্গের জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ। নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায়। উসলুক ইয়াদাকা, যে তোমার হাত প্রবেশ করাও। ফি জাইবিকা তাখরুজু বাইদা, তোমার হাত প্রবেশ করাও তোমার বগলের মধ্যে, তা বের হয়ে আসবে উজ্জ্বল হয়ে। মিন গয়রি সুইন, কোন দোষ ছাড়াই। ওয়াউদুমুম, এবং চেপে ধরো, মিলাও। ইলাইকা, তোমার দিকে, তোমার বুকের উপর। জানা হাকা, তোমার হাত বাঁচার জন্য। মিনার রহবি, ভয়ের কারণে এই কাজটি করো। ফাজালিকা বুরহানি, অতএব এই দুটি হলো প্রমাণ। মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। ইলা ফিরাউনা, ফিরাউনের প্রতি। ও মালাইহি, ও তার সভাসদ বর্গের প্রতি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই এই ফেরাউন জাতি তারা পাপাচারী সম্প্রদায়। ক্বালা রব্বি, মুসা আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমি তাদের একজনকে হত্যা করেছি, কাজেই আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে। ইন্নী কতালতু মিনহুম নাফসান ফাখাফু আই ইয়াকতুলুন। আল্লাহ, আর আমার ভাই হারুন আমার চেয়ে প্রাঞ্জলবাসী, কাজেই তাকে আপনি সাহায্যকারী রূপে আমার সঙ্গে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করবে। মুসা আলাইহিস সালাম বলল, ওয়াহি হারুন, আর আমার ভাই হারুন। হুয়া আফসাহু, সে অধিক বাকপটু, প্রাঞ্জলবাসী। মিন্নি, আমার চেয়ে, লিসানান, ভাষায়। ফারসিলহু, সুতরাং তাকে পাঠান, মাইয়া, আমার সাথে। রিদআন, সহায়ক হিসেবে। ইউসাদ্দিকুনি, সে আমাকে সমর্থন করবে। ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি আশঙ্কা করি, ভয় করি। আইয়ুকাযিবুন, যে আমাকে তারা মিথ্যাবাদী বলবে। ক্বালা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাতকে শক্তিশালী করব এবং তোমাদেরকে প্রমাণপঞ্জি দান করব, যার ফলে তারা তোমাদের কাছে পৌঁছতেই পারবে না, হত্যা করা তো দূরের কথা। আল্লাহ বলেন, আমার নিদর্শন বলে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ। ক্বালা সানাশুদ্দু, আল্লাহ তাআলা বলেন, অচিরেই আমরা শক্ত করব। আদু দেখা, তোমার বাহুকে, হাতকে। বি আখিকা, তোমার ভাইয়ের দ্বারা। ওয়ানাজআলু লাকুমা, এবং আমরা তোমাদের দুজনের জন্যই দিব। সুলতানান, প্রমাণ, অর্থাৎ প্রমাণ দেব। ফালা ইয়াসিলুনা, সুতরাং তারা কিছুতেই তোমাদের নিকট পৌঁছাতে পারবে না। অর্থাৎ আমরা তোমাদের কাছে যে প্রমাণপত্র, দলিলপত্র দেব, তারা কিছুতেই তোমাদের নিকট পৌঁছতে পারবে না। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে
এই আশ্বাস দিলেন। আল্লাহ তাআলা আরো বললেন, ফালা ইয়াসিলুনা, তারা কিছুতেই যে তোমাদের কষ্ট দিতে পারবে না এবং তোমাদের নিকট পৌঁছাতে পারবে না, ইলাইকুমা, তোমাদের দুজনের নিকট, বি আয়াতিনা, আমাদের এই নিদর্শনগুলোর মাধ্যমে, আনতুমা অমানিত্তাবাআকুমা, তোমাদের দুজনকে অনুসরণ করবে, আল গালিবুন, এবং তোমরা বিজয়ী হবে। ফালাম্মা জাআহুম, অতঃপর যখন তাদের কাছে আসলো মূসা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউন জাতির নিকট গেল, বি আয়াতিনা, আমার নিদর্শনাবলী নিয়ে, বাইয়িনাতিন, সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে, ক্বালু, তারা বলল, মা হাযা ইল্লা সিহরুম মুফতারান, যে এত অলৌকিক জাদু মাত্র, আমাদের পূর্বপুরুষদের জামানায় এসবের কথা তো শুনিনি। আমা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। অকালা মূসা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলল, আমার প্রতিপালক বেশ ভালো করেই জানেন কে তার নিকট থেকে পথনির্দেশ নিয়ে এসেছে এবং কার পরিণাম আখিরাতে শুভ হবে। জালেমরা কখনো সাফল্য লাভ করবে না। অকালা মূসা রব্বি, আর মূসা আলাইহিস সালাম বলল, আমার রব আলামু বিমান জাআ বিল হুদা, তিনি ভালো করেই জানেন তার সম্পর্কে যে পথ নির্দেশ নিয়ে এসেছে, মিন ইনদিহি, রবের নিকট থেকে, অমাং তাকুনু লাহু, আর কার জন্য এটা শুভ হবে, আকিবাতুদ দার, অর্থাৎ কার পরিণাম আখিরাতে শুভ হবে সেটা আল্লাহই ভালো জানেন। ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন, যে জালেমরা কখনো সাফল্য লাভ করবে না। ফিরআউন বলল, আয়াত 38, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না। কাজী ওহে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পারি। আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। ক্বালা ফিরআউন, আর ফিরআউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবৃন্দ, মা মা আলিমতু লাকুম, আমি তোমাদের জন্য, অর্থাৎ আমি ছাড়া তোমাদের জন্য নেই, মিন ইলাহিন গায়রি, অন্য কোন ইলাহ। নাউজুবিল্লাহ। ফাআউকিদ লি ইয়া হামান, সুতরাং আগুন জ্বালাও হে হামান আমার জন্য, আলা তিনে, মাটিতে, অর্থাৎ ইট তৈরি করো, ফাজআল লি, এবং আমার জন্য বানাও, সরহাল সরহাল লাআল্লি, সুউচ্চ প্রাসাদ, যাতে আমি আত্তালিউ ইলা ইলাহিম মূসা, যাতে আমি এটার উপর চড়ে মূসার, অর্থাৎ ইলাহকে দেখতে পারি। নাউজুবিল্লাহ। ওয়াইন্নী লা আযুন্নুহু, এবং নিশ্চয়ই আমি অবশ্যই তাকে মনে করি, মিনাল কাযিবিন, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ফিরআউন ও তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা ভেবেছিল যে তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন যে ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো, হুয়া জুনুদুহু, ও তার সৈন্যবাহিনীও, ফিল আরদি, পৃথিবীতে, বিগাইরিল হক, তারা পৃথিবীতে অন্যায় করেছিল, অজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না, তারা এটা ভেবেছিল। কাজী আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ বলেন আমি ফিরআউন ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। ফানাবাযনাহুম
অতঃপর আমরা তাদেরকে নিক্ষেপ করলাম ফিল বাররি ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে। ফাংজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, এখন দেখো জালেমদের পরিণতি কি হয়েছিল। আয়াত 41। আমি তাদেরকে নেতা করেছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত, কিয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না। ওয়াজআলনাহুম আইম্মাতান, আর আমরা তাদেরকে নেতা বানিয়েছিলাম। ইয়াদউনা ইলান নার, তারা লোকদেরকে জাহান্নামের দিকে ডাকে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিনে লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এ পর্বের শেষ আয়াত, আয়াত 42। এই পৃথিবীতে তাদের পেছনে আমি লাগিয়ে দিয়েছি অভিসম্পাদ, আর কিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। ওয়াতবানাহুম, এবং আমরা তাদের পেছনে লাগিয়ে দিয়েছি ফি হাযিহি দুনিয়া, এই দুনিয়ার লাআনাতান, অভিশাপ, লানত। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে হুম মিনাল মাকবুহিন, তারা হবে দুর্দশাগ্রস্ত বা ঘৃণিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।